আরেকটা ঘটনা, আলভি ইকরা। আলভি একটা ইকরা আরেকটা মাথা, দুইটাই মাথা। এক হাতে যখন তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজবে না, দুই হাতে বাজে তালি, দুই হাতে তালি বাজে, ঠিক আছে? ইকরা এক মাথা, আলভি আরেক মাথা। এদিকে ইকরাকে নিয়ে এবার অশ্লীল ভাষায় গালাগালি করলেন বাংলাদেশের মারাত্মক টিকটকার প্রিন্স মামুন নামে খ্যাতি পাওয়া এই তরুণ। তিনি তার ব্যক্তিগত লাইভে একাধিকবার ইকরা ও ইকরার স্বামী জাহের আলভিকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এই প্রিন্স নামে ভাইরাল টিকটকার। আরেকটা ঘটনা, আলভি ইকরা। আলভি একটা ইকরা আরেকটা মাথা, দুইটাই মাথা। এক হাতে যখন তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজবে না, দুই হাতে বাজে তালি। শুধু তাই নয়, এবার গুঞ্জন রটেছে ইকরা মরেনি, ইকরাকে পরিকল্পিতভাবে মেরে সুইসাইডের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই ইকরা হত্যাকাণ্ডে আলভির সাথে এবার নতুন করে জড়িত হতে পারে আলভির আদরের ছোট ভাই নেহাল। কেননা এই সাদাসিধা নেহাল তার ভাবিকে বিগত কিছুদিন আগে ওয়াশরুমের ভিতরে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন নেশাদ্রব্য সেবন করাতে সাহায্য করার মতো আলামত পাওয়া গিয়েছে। এছাড়াও তাকে ঘিরে এবার নানান প্রশ্ন জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মধ্যে অন্যতম প্রশ্নগুলো হলো: ১. জাহের আলভির ভাই কেন ইকরার শেষ জানাজায় উপস্থিত হয়নি? কিসের ভয় তার ছিল যে ইকরার শেষ জানাজায় তার আসার সময় কেন হয়নি? তিনি কতটা ভিআইপি ব্যক্তি ছিলেন জানতে চায় দেশের জনগণ। ২ নাম্বার হলো, ইকরার জানাজায় নেহাল আসেনি তো আসেনি, কিন্তু ইকরার আদরের সন্তান রিজিককেও কেন মায়ের জানাজায় উপস্থিত করতে দেওয়া হয়নি জাহের আলভির পরিবারের পক্ষ থেকে? এবং ৩ নাম্বার প্রশ্ন হলো, ইকরা যদি সত্যিই সুইসাইড করে থাকে তাহলে তার ফেসবুক আইডি ডিসেবল করে দিল কে? এবং বাসার সিসিটিভি এবং ইকরা যে রুমে থাকতো সেই রুমের সিসিটিভি ফুটেজ গায়েব করে দিল আসলে কে? এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আসলে জাহের আলভির পরিবার এবং জাহের আলভির ভাই নেহাল এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাইলেও দিতে পারবে না। তাই তো বারবার সন্দেহের তীরে এবার ছুটছে এই আলভির আদরের ভাই নেহালের দিকে। অনেকেই ধারণা করছে ইকরাকে ব্যবহার করে ইকরাকে মেরে সুইসাইডের নাম করে চালিয়ে দেওয়া হয়েছে। কেননা ইকরা আগে থেকেই যেহেতু আলভির সাথে দ্বন্দ্ব লেগেছিল, এই সুযোগটি কাজে লাগিয়ে ফাঁকা মাঠে ইকরাকে সরিয়ে দিয়ে আলভির উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার এমনও হতে পারে এই মাস্টার প্ল্যানে ইকরা কোনো না কোনো বান্ধবীরা জড়িত থাকতে পারে। কেননা কাছের মানুষ কিন্তু ছোবল দেয়, পর মানুষ ছোবল দেওয়ার সাহস পাবে না কখনো। এখানে এমন কিছু লোমহর্ষক ঘটনা রয়েছে যা কেউ চিন্তা করতেও পারবে না। ইকরা পরিবার তো বারবার দাবি করছে যে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। চলেন এই সংক্রান্ত ইকরার চাচার একটি সাক্ষাৎকার দেখে আসা যাক। দাদার বাড়ি দাদা বলছে আমার ফ্যামিলি সব আমরা আমার দাদা এখানে গ্রাম থাকতো, আর ইকরার দাদা ময়মনসিংহ শহরে থাকতো, ঢাকা শহরে থাকতো। ইকরার অনেক সম্পত্তির মালিক, ইকরার দাদা অনেক সম্পত্তির মালিক। তারা ইকরার জন্ম এনে হয় নাই, ইকরার জন্ম এই বাইরে হয়েছে। ময়মনসিংহ শহরে তাদের বাড়িঘর আছে ওখানে, এবং তার নানার বাড়িতে থাকতো এবং ঢাকা লেখাপড়া করতো, যখন ভার্সিটিতে লেখাপড়া করতো। এটা তো মাইরা পালছে আমরা, জি এটারে ওই বাটপাটটা মাইরা ফেলছে, আমার বোনটারে মাইরা ফেলছে। আমার আপন চাচাতো বোন হয়, একদম অল্প বয়সে চলে গেল আপনাদের হাতের উপরে। খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমি দেখেন আমাদের বাড়ি ঘরে আঙুর কোন লোকের সাথে আমরা কোনো কথাই বলতে পারি না। এই বোনটা মারা গেছে, ওর এলাকা কম আসছে, শহরে ছিল। হ্যাঁ শহরে ছিল, পড়াশোনা করতো, ময়মনসিংহ শহরে থাকতো। এই যে গ্রামে এই যে আমাদের এই যে ভাই যে দেখে যাচ্ছেন ভাই বাড়ি ঘর, বিশাল সম্পত্তি আমাদের। ইকরার দাদা সম্পত্তি আমার 500 বিঘা সম্পত্তির মালিক ছিল ইকরার দাদা। আমাদের কালীবাড়ি মৌসিন বাসা ছিল, একটা ওখানেও থাকতো, এই তার নানার বাড়িতে থাকতো, ঢাকা ভার্সি জগন্নাথে লেখাপড়া করতো, মায়া ঢাকায় থাকতো। এখন তো ইকরা ছিল কারো আটকে রাখছে, এটা নিয়ে কি বলবেন? এই যে রিজিকের উপরে এটা আটকে রাখছে, এটা তো সে পায় না আপনার। হ্যাঁ নেই খুনি তার, আপনি তার ওই বাবা ওই আপনার খোঁজ নিয়ে দেখেন তার চরিত্রটা কি অবস্থা। সে তো পারতো আমাদের গুন্ডা মারা গেছে মারি দিতে আসতো, আর যদি তার শক্ত না থাকতো তাহলে তো সে এলাকার মধ্যে এসে মারি দেওয়া যেত। কিন্তু এটার সাথে আমার মনে হয় এটার সাথে এসেও একটা জড়িত। আমার ওয়াইফ মারা যাবে, মারা যেতেই পারে, কিন্তু এই জন্য কি আমি দেশে এসে মারি দিব না? সেটাই সে যায়নি, সে যায়নি, সবকিছু করছে দীর্ঘদিন 2022 সালেতে। আমি শুধু 2022 সালেতে তার উপরে টর্চারিং শুরু করছে। পরিশেষে বলতে চাই, এখানে জাহের আলভি এবং অভিনেত্রী তিথি এবং নেহালকেও বাদ দেওয়া যাবে না। এখানে ইকরার বান্ধবীদের দিকেও কিন্তু সন্দেহের তীর তাক করা রয়েছে, কেননা তাদের সাক্ষাৎকারে এমন কিছু রয়েছে তা অবাক করার মতোই। ইকরা নাকি তাদেরকে তার ব্যক্তিগত ফেসবুক সহ ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মৃত্যুর আগে দিয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? আপনারাই বলেন। একজন বিবাহিত মেয়ে কেন তার ব্যক্তিগত
জিনিস অন্য কাউকে শেয়ার করার জন্য দিবে? আপনারাই বলেন। যেখানে ছোট বোনের ফেসবুক আইডির পাসওয়ার্ড বড় বোনকে দেয় না বর্তমান জামানায়। আর ইকরা সুইসাইড করার আগে তাদেরকে 2 দিন আগে এইসব দিয়ে সুইসাইড করেছে। সত্যি মিথ্যা উপরওয়ালাই ভালো জানেন। তবে এখানে কিছু একটা আছে যা আমরা এই চোখ দিয়ে দেখতে পারছি না, যা আসলে রহস্যজনক। এখানে কাউকে ছাড় নয়, যেই অপরাধী তার শাস্তির দাবি জানিয়ে এখানেই আজ ভিডিও শেষ করছি। দর্শক, আপনার কি মনে হয় এই ইকরার ইস্যুকে কেন্দ্র করে কে হতে পারে ইকরা হত্যার মেইন মাস্টারমাইন্ড? তার নাম ভিডিওটির নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন এক ভয়াবহ তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ছিলেন ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে।